জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? জি স্যার, আমি ২-২.৫ মাস আগে আপনার সাথে কথা বলছিলাম আমার বাচ্চার ব্যাপারটা নিয়ে। পরে টিকা দিচ্ছিলাম স্যার। সমস্যা হলো বিড়ালটা ১২-১৩ দিনের মাথায় কিন্তু মারা গেছিল বিড়ালটা। আচ্ছা, আমি পরে আমি আপনার সাথে কথা বলার পরে আমি টিকা নিয়ে নিছিলাম। বাচ্চাদেরকে টিকা দিচ্ছিলাম। এখন ভয় লাগতেছে কি টিকা যে দিছিল ফার্স্ট ডোজ আর থার্ড ডোজ এটা হচ্ছে সেকেন্ড ডোজটা আমার একটু সন্দেহ লাগতেছে আরকি। ওই সেকেন্ড ডোজের সময় একটু ভয় পাইতেছিল বেশি, নড়াচড়া করে ফেলছিল। মানে ওরকম পারফেক্টলি হয় নাই মনে হইতেছিল আমার কাছে টিকা দেওয়াটা। আচ্ছা তাহলে এগুলা কি মানে 2nd টাইম মানে ছিল? মানে টিকা নেয়ার কি 2nd টাইম ছিল নাকি? ১ম না, 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 না এই ১ম এই হ্যাঁ, ১ম এই আমি টিকা দিছিলাম ওরে ওর তো ৪ বছর। এই ১ম এই টিকা দিছিলাম আর ৩ ডোজ দিছিল আরকি। আচ্ছা, আচ্ছা। সামান্য একটু আঁচড় লাগছিল। এখন কোনটা মানে রক্ত-টক্ত বের হয় নাই। কোন ডোজটা হচ্ছে একটু সমস্যা মনে হইছে আপনার কাছে? সেকেন্ড ডোজটা। 2nd টা মানে ৩ টা টিকা দেয় না? ২ হাতে তো ২ টা করে ৬ টা। হ্যাঁ, হ্যাঁ। মানে সেকেন্ড ডোজ বলতে ৩ তারিখে একটা, তারপরে সেকেন্ড ডোজ যেটা কয় তারিখ যে ছিল? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা হ্যাঁ, সেটা থার্ড ডোজটা আবার ঠিক আছে। সেটা আপনার মনে হচ্ছে যে এটা কোন কারণে হয়তোবা নড়াচড়া করছে বা আবার পারফেক্টলি দিতে পারেনি, এই তো? হ্যাঁ, দিতে পারেনি ফুলাটাও আমি দেখি নাই। ফুলাটাও তখন নড়াচড়া করতেছিল আমি ওরে হ্যান্ডেল করতে ওইটা খেয়াল করি নাই, করতে পারি নাই আরকি। আমি দেখি নাই ফুলাটা। আচ্ছা, আমার মনে হইছে ফুলে নাই। আচ্ছা যদি নাও ফুলে, এখন আমরা দেখব যদি এটা নাও ফুলে সেই ক্ষেত্রে মানে ২ টা শট যদি ঠিকমতো দেয়া হয়, সেই ক্ষেত্রেও আপনি জি। নিরাপদ। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। সেটার রেফারেন্স এখন আমি আপনাকে বিড়ালটা যে হ্যাঁ, বলেন। জি, আ রেফারেন্সটা দিয়েন স্যার কাইন্ডলি। আর হচ্ছে উম টিকা দিছি কিন্তু প্রায় ২.৫ মাসের মতো হয়ে গেছে। আচ্ছা, আর বিড়ালটা ওই যে মারা যাওয়ার কারণে এটা আমি এতদিন শুনি নাই। আমি ওই গতদিন শুনছি যে বিড়ালটা মারা গেছিল। আমি ১০ দিন পর্যন্ত দেখছি। তখন সুস্থ ছিল বিড়ালটা। পরে এখন আমার মনে আরেকটু ইয়ে লেগে গেছে। সেকেন্ড ডোজটা তো আমি ফুললি ইয়ে করতে পারি নাই। এটা হয় নাই মনে হয়েছে আমার কাছে। আচ্ছা এক্সপোজার টা এর কেমন একটু ছিল? টেনশনে পড়ে গেছি এক্সপোজার টা আরকি। কেমন ছিল? মানে ওই যে আঁচড় কামড়টা কেমন ছিল? এক্সপোজার টা ছিল জি আঁচড়টা ছিল আমি আপনার কাছে ছবি দিছিলাম। ওই সামান্য ওই যে উপরে চামড়াটা কেটে গেছে আরকি। আচ্ছা শুধু, রক্ত বের হয় নাই বাট শুধু ঘষা দাগ। চামড়াটা কেটে গেছে। ঘষা দাগ ছিল, তাই তো? ঘষা দাগ বলতে স্যার ঘষা দাগ না মানে এই একটা আঁচড় আছে, একটা নখের আঁচড়। চামড়াটা কেটে গেছে। আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ। ক্যাটেগরি 3 এক্সপোজার যদি হয়, হ্যাঁ? আপনাকে আমি না, রেফারেন্সটা না 3 না 2 তে আছে। 2 তে ছিল। আপনি তখন বলছিলেন 2 ছবিটা ছিল। দেওয়ার পরে বলছিলেন যে 2 তে হ্যাঁ, আচ্ছা, 2 তে আছে বলছিলেন। আচ্ছা এখন এখন ওইটা কথা না। এখন হচ্ছে যে 2 তে থাকুক বা 3 তে থাকুক কোন সমস্যা নাই, হ্যাঁ? আপনাকে আমি হুম, রেফারেন্সটা অলরেডি জি, দিচ্ছি। আপনি যদি ফোনটা স্পিকারে রেখে যদি একটু দেখতেন আমি জি। বুঝাই দিতাম ব্যাপারটা। কারণ আমার হাতে সময় কম। ৭ টা কলের বেশি আমি নিতে পারি না। আপনাকে মানে ফার্স্ট এ আজকে অ্যালাউ করলাম। থ্যাংক ইউ স্যার আমার কথাটা রাখছেন এটাই অনেক। আচ্ছা এখানে দেখেন WHO রিকমেন্ডেশন জি, যেটা আছে PREP এর ক্ষেত্রে আরকি মানে কামড় পূর্ববর্তী যে টিকাটা দেয় না? জি, এটাকে যদি আমি কামড় পূর্ববর্তী টিকা হিসাবেও এটাকে আমি যদি কাউন্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু ২ টা শট দিলে হয়ে জি, যাচ্ছে। দেখেন, আপনি দেখেন ০ আর হুম, ৭ আইডির কথাটা লিখছে ০৭ এরকম ২ জি, ২ পাশে। বুঝতে পারছেন? এখানে আপনার 2nd জি, শটটা যদি জি, মিসও হয়ে যায়, এটা জি, এবার অনেকের দেখা যায় ৭ম ডোজটা কোন কারণে মিস হয় বা ঠিকমতো দিতে পারে না এরকম কনফিউশন থাকে। অনেকের ফার্স্ট ডোজটা থাকে। তো সেই ক্ষেত্রে ২ টা শট যদি কেউ এট লিস্ট দিতে পারে অ্যাকর্ডিং টু হুম, দিস রেফারেন্স, হুম? তাহলে কিন্তু সে জি, ইমিউনাইজড। বুঝতে পারছেন? এটা নিয়ে আচ্ছা, কনফিউশন আচ্ছা। থাকার কোনো মানে ইয়ে নাই। আর এভাবে টিকা দিলেও দেখা যায় ১ বছর পর্যন্ত আপনার ইমিউনিটিটা থাকবে। মানে ওই যে ৫ বছরের একটা সুরক্ষা পূর্ণ মাত্রায় টিকা দিলে সেটা হয়তো হবে না। কারণ যেহেতু হুম, এখানে পূর্ণ মাত্রায় টিকাটা দেওয়া হয় নাই, তাই না? ৫ আচ্ছা, আচ্ছা। বছরেরটা হবে না। কিন্তু আপনি ৩ মাসের যে একটা সুরক্ষা আছে সেটা পাবেন। আর হচ্ছে ১ বছর মানে WHO আরেক জায়গায় বলছে যে হুম, ১ বছর পর্যন্ত এটা মোটামুটিভাবে একটা হুম, প্রোটেকশন দিতে পারে। তবে টাইটার চেক করে বাকি টিকা নিতে হবে। এরকমটা বলছে আরকি। কিন্তু আমাদের দেশে তো টাইটার চেক করার কোনো সুবিধা নেই। তো এইজন্য ৩ মাস জি, নিরাপদ। কোন সমস্যা নাই। নেক্সট ডে যদি আল্লাহ না করুক এমন কোন ঘটনা হুম, আবার ঘটে তাহলে মানে চেষ্টা করবেন যেন প্রত্যেকটা শট হুম। ঠিকভাবে দেওয়া হয় আরকি। ঠিক আছে? আশা করি উত্তর ঠিক পেয়েছেন। আছে স্যার, থ্যাংক ইউ। আর কি কোন প্রশ্ন আছে? এখন স্যার আমি নিশ্চিত থাকতে পারি না? যদি একমত হয়ে থাকে তারপরেও ঠিক আছে টিকা। একদম নিশ্চিন্ত হ্যাঁ, আমি হ্যাঁ। নাকি? এই আমি ঠিক মানে এই আছে যে স্যার, থ্যাংক ইউ, 2nd থ্যাংক ইউ। শটটা যদি শুধু আমি হিসাব এটুকুর জন্য। নাও করি
সেকেন্ড শটটা যদি আমি হিসাব জি। নাও করি, এখানে দেখেন ০ আর ৭ ওটা ধরলাম দেয়াই হয়নি। আমার পূর্ববর্তী টিকার মতোই মানে সুরক্ষাটা পাওয়া যাবে। আর যেহেতু বিড়াল সুস্থ ছিল সেক্ষেত্রে মোটামুটি একটা প্লাস পয়েন্ট আরকি। যদিও এটা বাইরে গেলে হ্যাঁ, সমস্যা এগুলা ১২-১৩ দিন পরে মারা গেছে আরকি, ১৩ দিন পরে। আচ্ছা সেক্ষেত্রেও সমস্যা নাই। বিড়ালটা কি বাইরে যেত মনে না? বাহিরে যেত না, বাসায়ই থাকতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা সমস্যা নাই। এই ছিল আরকি, ঠান্ডার দিন ছিল তো, শীতের মধ্যে মনে হয় জ্বর ঠান্ডা এসবে মারা গেছে আরকি। আচ্ছা হইতে পারে। তাও একটু শীতে ভয়, এমনিতেও যে বিড়ালের এই হচ্ছে কারণে ফ্লু মারা হয়। গেল। ফ্লু ভাইরাসের জি, একটা জি। ইয়ে থাকে হ্যাঁ, এজন্য মারা শীতকাল যায়। ছিল। ডিসেম্বর মাস ছিল। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম